কি জি নানারা নানিরা ভুলে গেছো নাকি খালি লাহারি খেছো? দুটা কথা মনে রাখতে কহেছিল, মনে আছে? আবার মনে করাই দিতে এসেছি। রাকসু নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট শিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে কিন্তু সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে খাড়িয়েছি আমি জাহিদ হাসান জোহা। পদের নাম সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আর ব্যালট নম্বর কিন্তু 5। খালি লাহারি খায় না জি, কথা খান ভালো করে মনে রেখো। দেখেন, সাড়া পাওয়ার যে ব্যাপারটা, আমি মনে করি যে নির্বাচনের আগে আমাদের উচিত সকলের কাছে পৌঁছানো। আমরা সেটাই চেষ্টা করছি, সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা ইতোমধ্যে আবাসিক অনাবাসিক সকলের কাছেই একবার পৌঁছানোর চেষ্টা করেছি আমাদের ইশতেহার সাজানোর জন্য। তাদের যে পরামর্শ রয়েছে, চাওয়াগুলো রয়েছে, সেগুলোর আলোকে আমরা একবার পৌঁছানোর চেষ্টা করছি, আবারও পৌঁছানোর চেষ্টা করছি, আমাদের ইশতেহারগুলো নিয়ে আবারও পৌঁছানোর চেষ্টা করব। তো এই জায়গা থেকে আমরা যতবার যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা তাদের কাছ থেকে ভালো একটা সাড়া পাচ্ছি। আমরা মনে করি যে আমরা সকল শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, এবং তারই প্রেক্ষিতে আমরা জয়ের ব্যাপারেও আশাবাদী। কারণ ইতিপূর্বে ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো করে এসেছে এবং বরাবরের মতোই করে, এটা শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করে, এবং তারই প্রেক্ষিতে আমি মনে করি যে আমরা জয়ের প্রত্যাশা করতে পারি। প্রচারণায় এই ব্যতিক্রমী বিষয়টা নিয়ে আসার কারণ হচ্ছে, যেহেতু আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছি, আমি চাচ্ছিলাম যে আমার পদের যে নাম রয়েছে সেটার জন্য আমার প্রচারণার মধ্যে ফুটে ওঠে। এই চিন্তা করে আমি একটু ভিন্নধর্মী পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করেছি। যে অভিনয়ের যে ব্যাপারটা, আমি বিভিন্ন ধরনের চরিত্র অবলম্বন করার চেষ্টা করছি। এর আগে একবার আমি চেষ্টা করেছি মোশাররফ করিমের যে ওসি হারুনের চরিত্রটা রয়েছে সেটা ধারণ করার চেষ্টা করেছিলাম। এ পর্যায়ে আমি ধারণ করেছি গম্ভীরা গানে যে নানা চরিত্রে থাকে তার চরিত্রটা ধারণ করার চেষ্টা করেছি। মূলত আমার পদের যে নামটা, তার সাথে সংশ্লিষ্টতা রেখে, তার সাথে সম্পর্ক রেখে আমি আমার প্রচারণা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি অবশ্যই আমার সম্পূর্ণ প্যানেলের ব্যাপারে, জয়ের ব্যাপারে আশাবাদী। আর আমি প্রচারণা করছি শুধু আমার ব্যক্তিগতভাবে না, আমি আমার সম্পূর্ণ প্যানেলের জন্য প্রচারণা করছি। আমার সম্পূর্ণ প্যানেলের জন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, সমর্থন চাচ্ছি, ভোট চাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু কমপ্লিকেশন আছে সংস্কৃতি চর্চার ব্যাপারে। সেগুলো আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা পেলে সেই জায়গাগুলো সমাধান করা সম্ভব, এবং আমারও উদ্দেশ্য প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করা। এর পাশাপাশি জাতীয় সংস্কৃতির উন্নয়নে বা বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে স্পষ্ট করা। আমি চাই যে যত ধরনের কমপ্লিকেশন আছে সেই কমপ্লিকেশনগুলো দূর করে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সংস্কৃতি চর্চার একটা কেন্দ্রবিন্দুতে আমি যেন গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমি করব। আপনারা যারা আমাকে পূর্ব থেকেই চেনেন তারা জেনে থাকবেন যে শুধু ইসলামী সংস্কৃতি নয়, বরং জাতীয় যে আরও সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সাথেও আমার ওঠা বসা আছে। এখন একটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে চাই যে ব্যক্তিগত আইডিওলজির জায়গাটা একরকম, আর প্রতিনিধিত্বের জায়গা বা অভিভাবকত্বের জায়গা এই জিনিসটা আরেক রকম। আমি যখন ব্যক্তিগতভাবে চর্চা করছি বা লালন করছি, তখন আমি আমার আইডিওলজিকে ধারণ করতেই পারি, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখন প্রতিনিধিত্বের জায়গায় যাব, তখন সেই চাপিয়ে দেওয়াটা বা কাউকে জোর জবরদস্তি করা বা অন্য কোনো সংস্কৃতি বা মতাদর্শকে ছুঁড়ে ফেলা, দূরে ঠেলে দেওয়া, এইটা কখনোই প্রতিনিধিত্বের জায়গা থেকে যায় না। তো আমরা তো প্রতিনিধিত্বের জায়গায় যেতে চাচ্ছি, তো এই ব্যাপারে আমরা অবশ্যই শিথিল থাকতে চাই, নিরপেক্ষ থাকতে চাই। সবাই যেন ক্যাম্পাসে নিজেদের সংস্কৃতি সঠিকভাবে পালন করতে পারে, বরং আমরা এই স্বাধীনতাটুকু নিশ্চিত করতে চাই। কেউ যেন কারো স্বাধীন সংস্কৃতি চর্চায় বাধাগ্রস্ত করতে না পারে, হস্তক্ষেপ করতে না পারে, আমরা এই স্বাধীনতাটুকু নিশ্চিত করতে চাই। ছাত্র শিবিরের পক্ষ থেকে আমি কথা বলতে চাই যে ছাত্র শিবির নির্বাচিত হলে সংস্কৃতি চর্চায় ভিন্ন মত দমনের কোনো ঘটনা ঘটবে না, কাউকে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ।